নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষান তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে বশীকরণের ব্যাপারেই আমি কথা বলবো। তো আজকের আলোচনাটা হচ্ছে এরকম যে অনেকেরই প্রশ্ন থাকে বশীকরণ করানোর পর কিভাবে বুঝতে পারবেন যে বশীকরণটা কাজ হচ্ছে। এইটা অনেকের প্রশ্ন থাকে যে আমি যে বশীকরণটা করলাম তো বশীকরণটা হচ্ছে কিনা কী করে বুঝবো। এই ব্যাপারে আজকে আমি কথা বলবো যে আপনারা কীভাবে বুঝবেন যে বশীকরণে কাজ হচ্ছে। বশীকরণ কী, বশীকরণ কখন করা হয়, কেন করা হয়, আর বশীকরণে কিভাবে কাজ হয়, আপনি কিভাবে বুঝবেন বশীকরণে কাজ হচ্ছে কিনা, সেই নিয়ে আজকের আলোচনা। তো ব্যাপারটা হচ্ছে যে বশীকরণ মানে হচ্ছে একজনকে বশীভূত করা, আপনার বশে আনা। তার মানে এটা হচ্ছে পুজো পাঠ মন্ত্রের দ্বারা তাকে বশ করা, অর্থাৎ আপনার বশে সে চলে আসবে। অর্থাৎ আপনি যেটা বলবেন সেটা করবে, আপনি যা চাইবেন সেটাই হবে। আপনার ভালোবাসার মানুষ, আপনার পছন্দের মানুষ, আপনি যেভাবে চাইবেন সেভাবে আপনি তাকে পাবেন। তো এটা কিভাবে সম্ভব? যদি আপনি কাউকে ভালোবাসেন, কারোর সাথে আপনার যোগাযোগ থাকে, সম্পর্ক থাকে, তাহলে সেই মানুষটিকে আপনি আপনার বশে আনতে পারেন। এটা একমাত্র অভিজ্ঞ যারা রয়েছেন তারাই পারবেন করতে। সব কিছু কিন্তু সবার দ্বারা হয় না। উপায়গুলো যে বলে দিই, সব কিছু কি শুনে শুনে সবটা কাজ হয়? অনেক ক্ষেত্রে হয়, সব কিন্তু হয় না। কিন্তু আমাদের কাছে কাজ করালে সেটা কিন্তু সাকসেস হয়, সবগুলোই হয়। এগুলো হচ্ছে দীর্ঘদিনের অধ্যাবসায়ের ফলে কাজটা হয়। একটা মানুষের উপর যখন কাজটা করা হয়, কোনো খারাপ উদ্দেশ্যে নয়, একটা ভালো উদ্দেশ্যে। যখন একটা মানুষ একটা মানুষকে ভালোবাসে, দীর্ঘদিন ধরে তাদের দুজনের সম্পর্ক রয়েছে, যোগাযোগ রয়েছে, বন্ধুত্ব রয়েছে, একে অপরকে ভালোবাসে, তো সেক্ষেত্রে কোনো কারণে ভুল বোঝাবুঝি হলো বা একে অপরকে ভুল বুঝলো কারোর কথায়, বা অন্য কেউ তাদের জীবনে চলে এলো, যে কোনো কারণ হতে পারে, সেই কারণে একজন একজনের সাথে যোগাযোগ রাখতে চাইছে না, কথা বলতে চাইছে না, সম্পর্ক রাখতে চাইছে না। তো সেক্ষেত্রে অন্য ব্যক্তিটি, কেউ 6 মাস, কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 5 বছর, কেউ 10 বছর রিলেশনে রয়েছে। তো সেই রিলেশান থেকে বেরিয়ে আসা অপরজনের ক্ষেত্রে কিন্তু খুব একটা সহজ হয় না। একজন ভুলে যেতে পারে যে কোনো কারণে, অপরজন কিন্তু ভুলতে পারে না। সেই জায়গাটা যাতে সে যখন ভুলতে পারছে না তার ভালোবাসার মানুষকে, সে চাইছে যে কোনো উপায়ে তার ভালোবাসার মানুষকে কাছে পেতে, তার সাথে আগের মতো সম্পর্কটা রাখতে, যোগাযোগটা রাখতে, সেই ভালোবাসাটা তার জীবন থেকে হারিয়ে যাতে না যায়। এটা কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য নয়, এটা কিন্তু কোনো খারাপ কাজ নয়। যে বশীকরণ মানে অনেকে ভাবে যে বশীকরণ খুব একটা খারাপ কাজ, খুব ভালো কাজ, এটা নয়। তো মানুষ অনেকে ভালো নজরে দেখে না, কিন্তু সেটা নয়। এটা হচ্ছে দুটো মানুষের মধ্যে যে ভালোবাসা, দুটো মানুষের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে ঠিক করা, দুটো মানুষের যে একে অপরকে ভালোবাসা, একে অপরের সাথে থাকা, দুজনের মধ্যে যে কমিটমেন্ট, সেটা ফুলফিল করা, এটাই হচ্ছে বশীকরণ। বশীকরণ করলে আপনাদের দুজনের মধ্যে যে সম্পর্কটা, যোগাযোগটা, ভালোবাসাটা তৈরি হয়েছে, যেটা আছে এতদিন ধরে, কোনো কারণে সেটা হয়তো একে অপরকে ছেড়ে চলে যাচ্ছে, যোগাযোগ রাখছে না, সেই জন্য অপর ব্যক্তিটি তার জন্য অনেক কিছু করতে পারে। তার জন্য একজন মানুষ তার জীবনটা পুরো দুর্বিষহ হতে পারে। একটা ভালোবাসার মানুষ যখন একজনকে ছেড়ে চলে যায়, ভুলে যায়, তার জন্য সে তার কাজকর্ম ছেড়ে দিতে পারে, তার জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিতে পারে, তার জন্য তার পড়াশুনো ছেড়ে দিতে পারে, তার কাজকর্মে মন না দিতে পারে। শেষমেশ তো এটাও হতে পারে অনেক মানুষ তার জন্য সুইসাইডও করে ফেলে, নিজের জীবনটাই শেষ করে ফেলে, নিজের জীবনটাই সে আর রাখতে চায় না। মানে বাঁচার মানেটাই সে খুঁজে পায় না, যে আমি একটা মানুষকে এতদিন ধরে ভালোবাসলাম, এতদিন ধরে বিশ্বাস করলাম, এতদিন ধরে তার সাথে একটা যোগাযোগ সম্পর্ক রয়েছে, এত সুন্দর সুন্দর মুহূর্ত তার সাথে কাটিয়েছি, এত সময় তার সাথে আমি থেকেছি, সেই মানুষটা এক নিমেষে কী করে সব কিছু ভুলে গেল, আমি কেন পারছি না। ওই মানুষটা পারে না তাকে বলতে,
সব কিছু ভুলে থাকতে। তখন সেই মানুষটার এমন পরিস্থিতি হয় যে জীবনটা শুধু শেষ করে দেয়, বাঁচার ইচ্ছেটাই তার থাকে না। তো সেই জায়গা থেকে বার করে নিয়ে এসে এটা বশীকরণের কাজ যদি করে দেওয়া যায়, অনেক ক্ষেত্রে কী হয়, সেই দুটো মানুষের আবার আগের মতো সম্পর্কটা ফিরে পায়, একে অপরের সাথে আবার যোগাযোগটা রিলেশনটা হয়ে যায়, একে অপরকে বিয়ে করে সংসার করে তারা সুখে থাকতে পারে। তো এটা কোনো খারাপ কাজ নয়, এটা কোনো অন্যায় নয়, পাপ নয়। বশীকরণ মানে হচ্ছে দুজনের যে সম্পর্ক ছিল, রিলেশন ছিল, একে অপরকে যে ভালোবাসতো, সেই ভালোবাসাটা কোনো কারণে একজনের মন থেকে হারিয়ে গেছে, একজন ভুলে গেছে, তো সেটাকে মনে করিয়ে দেও কাজের মাধ্যমে, পুজো পাঠের মাধ্যমে, তন্ত্রক্রিয়ার মাধ্যমে সেই তার মনের ভালোবাসাটাকে আবার জাগিয়ে তোলা, তার মনে সেই ভালোবাসাটাকে আবার এনে দেওয়া। এটা কিন্তু কোনো খারাপ কাজ নয়। একটা মানুষ যাতে জীবনে ভালোভাবে বাঁচতে পারে, যাতে সে তার জীবনটা অকালে শেষ করে দিতে না পারে, একটা মানুষের জন্য তার জীবনটাকে যাতে সে শেষ করে দিতে না পারে, যাতে তার কাজকর্ম, খাওয়া দাওয়া সমস্ত কিছু বন্ধ করে দিতে না পারে, নিজের জীবনটাকে সম্বন্ধে না ভেবে তার মানে মৃত্যুর দিকে একটু একটু করে এগিয়ে যেতে না পারে, সেটাকে ঠিকঠাকভাবে যাতে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা যায়, সেটার নামই হচ্ছে বশীকরণ। তো এটা কোনো খারাপ নয়, নিশ্চয়ই আপনারা তখন বুঝে গেছেন। তো আর বশীকরণের যে কাজ হচ্ছে সেটা কী করে বুঝবে। এবার ধরুন দুজনের সাথে সম্পর্ক রয়েছে, যোগাযোগ রয়েছে, কথাবার্তা রয়েছে, একে অপরের সাথে দেখা করে, ফোন করে, কথা বলে, মেসেজ করে, এভরিথিং। এবার যখন একজনের সাথে একজনের কোনো কারণে ব্রেকআপ হয়ে গেল, বা তাদের মধ্যে কোনো থার্ড পার্টি, তৃতীয় পার্সন চলে এলো, বা কোনো কারণে একে অপরের সাথে ঝগড়া, অশান্তি বা ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং যে কোনো কারণ হতে পারে, দিয়ে একজন অপরজনকে মানে টোটালি সব দিক থেকে ব্লক করে দিচ্ছে, তার সাথে যোগাযোগ করছে না, কথা বলছে না, কোনো সম্পর্ক রাখতে চাইছে না। তারপর সেই মানুষটা যখন এলো আমাদের কাছে, এসে যখন বশীকরণের কাজটা করতে বলছে, তো যখন সেই কাজটা করে দেওয়া হলো, তখন একটা সময় দেওয়া হয় 21 দিন, মোটামুটি 21 দিন দেওয়া হয়। 21 দিন, কারুর 31 দিন, কারুর আবার 7 দিন পর থেকে কাজটা সে বুঝতে পারে। তো কি করে বুঝবে? কাজটা করে দেওয়ার পর অটোমেটিক দেখবেন যে আপনাকে ব্লক করে দিয়েছিল, সে দেখবেন আনব্লক করে দিচ্ছে সব জায়গা থেকে। আপনাকে মেসেজ করা বন্ধ করে দিয়েছিল, সে নিজে থেকে মেসেজ করছে। আপনাকে ফোন করা বন্ধ করে দিল, সে আপনাকে ফোন করছে। বা আপনাকে বলেছিল যে আপনার সাথে কোনো রকম যোগাযোগ সম্পর্ক রাখবে না, আপনার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চায় না, সে দেখবেন আপনার সাথে সম্পর্ক রাখছে, কথা বলছে, আপনাকে বলছে যে আবার আমরা দেখা করব, আমরা সম্পর্কটাকে আবার ক্যারি অন করব, আমাদের সম্পর্ক যেমন ছিল তেমন থাকবে। কিছু একটা কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল বা ভুল বোঝাবুঝি হয়েছিল, যাই হোক সেটা ভুলে যাও, আমরা আবার নতুন করে সব কিছু শুরু করব। আমাকে কি একটা চান্স দেওয়া যায় না? আমরা কি আবার শুরু করতে পারি না আমাদের সম্পর্কটা? এইরকম কথাবার্তা দেখবেন বলছে। তখনই আপনি বুঝতে পারবেন যে আমি যে কাজটা করিয়েছি তারই রেজাল্ট এটা। নাহলে যে মানুষটা আপনাকে সমস্ত জায়গা থেকে ব্লক করে দিয়েছিল, আপনার সঙ্গে যে মানুষটা কথা বলছিল না, কোনো যোগাযোগ রাখছিল না, সম্পর্ক রাখতে চাইছিল না, সেই মানুষটা কেন কয়েকদিন পরে আবার আপনার সাথে যোগাযোগ রাখবে, কেন কথা বলবে? এমনি এমনি তো হয় না সেটা, সেটা নিশ্চয়ই আপনি কাজ করেছেন, কাজেরই রেজাল্ট। তো এভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার কাজের রেজাল্টটা পাচ্ছেন কি পাচ্ছেন না। আশা করি আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। আপনারা যে প্রশ্নটা অনেকেই করেন যে বশীকরণ করলে কী করে বুঝবো যে কাজ হচ্ছে, তো এইভাবে বুঝবেন যে আপনার সাথে যোগাযোগ, কথা বলা সব দিক থেকে যখন বন্ধ করে দিয়েছিল, কাজটা করার পর যে সময়টা দিয়েছিলাম সেই সময়টার মধ্যে কয়েকদিনের মধ্যে আপনার সাথে আবার আপনার পার্টনার কথা বলছে, আবার যোগাযোগ করছে, আবার দেখা করতে চাইছে, মেসেজ করছে, বা ব্লক করে দিয়েছিল, আনব্লক করে দিয়েছে, এইগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে আবার সে যোগাযোগ করছে, মানে তাহলে আপনি যে কাজটা করিয়েছেন বশীকরণে, তার সেই কাজটা হচ্ছে। তো বুঝতে পেরেছেন কীভাবে কাজ হয়? এটা একটা বশীকরণ কাজ অবশ্যই হয়, একটা তন্ত্রক্রিয়ার মাধ্যমে, পুজো পাঠের মাধ্যমে কাজ হয়। তো অবশ্যই এগুলো খরচা করতে হয়। কাজের ক্ষেত্রে কিছু এক্সপেন্সিভ জিনিসপত্র লাগে, যেগুলো খুবই দুষ্প্রাপ্য, পাওয়া যায় না কস্টলি। তো বশীকরণের কাজ বলুন, বিচ্ছেদের কাজ বলুন, যারা করতে চাইছেন তারা অবশ্যই একটু এটা চেষ্টা করবে যে কাজের খরচাটা যাতে আপনারা দিতে পারেন সেইভাবে। অনেকেই ফোন করে বলেন যে কাজটা এমনি করে দেওয়ার জন্য। দেখুন, সেটা এমনি করা যায় না, কারণ সব কাজেরই একটা পরিশ্রম আছে, আর বিনা পারিশ্রমিকে কোনো কাজ হয় না। আর একটা কথা, এখানে অনেক কিছু কস্টলি জিনিসপত্র কিনতে হয়, যেগুলো খুবই দামি জিনিস, আর সব জায়গায় পাওয়া যায় না, দুষ্প্রাপ্য। তো সেক্ষেত্রে একটু দাম লাগে।
তো সেই কাজের খরচাটা দিলে অবশ্যই কাজ করে দেওয়া হয়। কাজের গ্যারেন্টি দিয়ে কাজ করা হয়, কাজ অবশ্যই পাবেন। তো যাদের যে কোনো সমস্যার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন, কাজ আপনারা অবশ্যই পাবেন। প্রবলেম আপনার, সলিউশন আমার, সমস্যা আপনার, সমাধান আমার। 9831673286 এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। কার কী সমস্যা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, ফোন করে যোগাযোগ করবেন, কাজ আপনি একদম পেয়ে যাবেন। পৃথিবীর যে প্রান্তেই আপনি থাকুন না কেন, বাড়িতে বসে আপনি কাজ পেয়ে যাবেন। কাজ তো আর সামনে বসে করা হয় না, এইসব কাজ শ্মশানে বসে করা হয়, একান্তে বসে করা হয়। তো আপনার সামনে কাজ হবে না। আপনি যদি চেম্বারে এসে যোগাযোগ করতে চান, সরাসরি কথা বলা যাবে। চেম্বারে সরাসরি কথা বলবেন, কাজের ফিসটা জানবেন, আর কিছু না। কাজ একান্তে হবে, যে সময় দেওয়া হবে, যেটা বলা হবে তার মধ্যে আপনার কাজ হয়ে যাবে। আর যদি অনলাইনে করতে চান, কিছু ব্যাপার নেই, অনলাইনে আপনাকে কাজের ফিস পাঠাতে হবে। আর যা বলবো, আর কাজ আমি যে সময়ের মধ্যে বলবো সেই সময়ের মধ্যে কাজেই হয়ে যাবে। অফলাইন বা অনলাইনে একই পরিষেবা পাবেন, কোনো অসুবিধে নেই। যে দূর থেকে কাজ করাচ্ছি বলে কাজ হবে না, কাছে গেলে কাজ হবে এমনটা কোনো ব্যাপার নয়। কাজের ফিস দেবেন, কাজ অবশ্যই পাবেন। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিও আপনাদের। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরা দেখে উপকৃত হন। ফেসবুক থেকে যদি দেখেন এটা, অবশ্যই ইউটিউবে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকে হলে পেজটা ফলো করে দেবেন। ভিডিওতে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। জয় মাতারা। ঈশ্বর সকলের মঙ্গল করুন।